আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইনালি আজকে সকাল সকাল চলে গেলাম ঘাস কাটার জন্য। তো ঘাস কেটে এখন আমি এইখানে আইলাম যে একটু কন্টেন্ট তৈরি করি সবার জন্য, যে ঘাস কীরকম লাগলো এই জায়গায় এবং কীরকম হলো সেটা আপনাদেরকে একটু দেখাই। যে ঘাসের মধ্যে গোবর দিছি ভাই, এত পরিমাণ যে গোবর দিছি, সেই ঘাস এখন নিয়ে আমার ক্যালেনে ধোয়া লাগাতেছে। তো ঘাস আমি এখানে অনেকগুলো কেটে রাখছি, আবার এইদিকে এখন কাটবো এগুলো, এই দিক দিয়ে কাটবো। যেহেতু এই ঘাসটা একটু ভালো হয়েছে, কারণ গোবর দেওয়ার কারণে কেউ আর কি চুরি করে কেটে নিয়ে দেয় নাই। তো আল্লাহর বান্দার ঘর সবসময় এইখান থেকে আমার এখান থেকে ঘাস কেটে নিয়ে দেয়। আর কি কমু, বাড়ির কাছের লোক, কিছু গালাগালিও করতে পারি না। এখন মনে করেন সব সময় আমার এখান থেকে ঘাস কেটে নিয়ে, এই দেখেন এখানে কতগুলো ঘাসের আগাল কেটে নিয়ে গেছে, কালকে অনেকগুলো কেটে নিয়ে গেছে। এখন কী করবো, আদম সন্তান তো, আদম সন্তানের হাত এরকম থাকবেই। আর যাদের জন্মগতভাবে মনে করেন চোরের অভ্যাস, তারা তো চুরি করবেই। তো তো ভাই এখন আরও ঘাস কাটি এই জায়গা দিয়ে, দেখি কদ্দূর আরও ঘাস কাটা লাগবে। যেহেতু অল্প করে ঘাস কাটছে, যেহেতু আমার গরু সকালে উঠেই ঘাস কাটে যাওয়া লাগে, তা পানির মধ্যেই আর কি এখন সকাল সকাল ভিজা লাগবে। আসলে গোবর দেওয়াটা ঘাসের মধ্যে আসলে খুবই খারাপ জিনিস, একবারে একটা মনে করেন গাটা গেঞ্জি টেঞ্জি যা আছে সবগুলো নষ্ট হয়ে যায়। যেহেতু আমি সকাল সকাল গেঞ্জি পরে গেছে, এখন ময়লা কাপড় পিন যাওয়া লাগে, কিন্তু তারপর এখন সকাল সকাল কখন ময়লা কাপড় পরি আর কখন ঘাস কাটতে যাই, এই জন্য যেটাই আছে ওইটাই পিন দিয়ে চলে যায়। এখন এইখানে আপনার ঘাস কাটার শেষে এখন এইখানে আমার চাচাই যে কারেন্ট টাফাই বসাইতেছে। তো কারেন্ট টাফাই ওঠার পর আমি এখানে কিছু ঘাস ধুয়ে রাখছি, যেহেতু আমার সাথে ক্যামেরাম্যান নাই, আমি যেহেতু একা একাই ভিডিও তৈরি করি। তো এই জায়গায় দেখেন এখন আবার এই দিক দিয়ে এখন ঢুকবো, ঢুকে বাকি ঘাসগুলো নিয়ে আসবো, যেহেতু অর্ধেক অর্ধেক করে আনা লাগতেছে। আল্লাহ জানে যে কালকে আবার কটুক, আবার কে জানি চুরি করে নিয়ে যায় দিনের বেলা। তারপরেও এখন মনে করেন প্রায় আপনার এখানে এগুলো এখন নিয়ে যাবো, নিয়ে দিয়ে এখন আমি এই দিকে ক্যালেনের মধ্যে ফেললাম, আগে ওগুলো ধুয়ে গেছি। তো এখন এইদিকে আমার চাচা এখনও কারেন্ট টাফাইয়ে মাছ ধরতেছে। তো এইদিকে করার পর ঘাস তোলার পরে এই দিক দিয়ে এখন আমি বাড়ি যেতেছি। আমার এটা ঘাস বাড়ি দেখতেছি যে কীরকম হলো। তো এটা গাছের তল, তো বেশি একটা ঘাস একটা সুবিধা হয় না, কারণ বালুর মধ্যে একবারে প্রচুর বালু। তো প্রচুর বালু হওয়ার কারণে এখানে ঘাসটা বেশি একটা সুবিধাজনক হয়নি। এই দেখেন আমি সাইকেলের উপর এখন চলতেছি, এই দিক দিয়ে আবার ঘাস সাইকেলের পেছনে এক হাত দিয়ে আমি সাইকেল চালাইতেছি, এক হাত দিয়ে ভিডিও তৈরি করতেছি। তো সবাই একটু সাপোর্ট করবেন আর সবসময় আমার পাশে থাকবেন, আর আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখে যাবেন। ধন্যবাদ সবাইকে।